আজকে সকালটা শুরু করেছি ছেলেকে একটু পড়তে বসি, তার আগে কিন্তু আমি সংসারের আর্ধেক কাজ হয়ে গেছে। যেমন সকালে উঠে রান্নাবান্নাটা আগে করে নিয়েছি, কারণ হচ্ছে বর তো খাবার নিয়ে যাই, সেই জন্য ওর খাবার টাবার করে মানে ও খেয়ে দিয়ে চলে গেছে। আর ডেলি তো আমাকে 5:30টায় উঠতেই হয়, সেই জন্য তো আজকে না শরীরটা একটু খারাপ লাগছিলো বলে আবার শুয়ে পড়েছিলাম। আর ছেলে তার মধ্যে পড়া স্কুল কোনোটাই ছিল না, সেই জন্য তারপর ওকে নিয়ে একটু বসেছিলাম পড়তে। তারপর ওকে পড়িয়ে টড়িয়ে আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। যেরকম ডেলি কাজ থাকে একটা বাড়ির বউয়ের, তেমনই সংসারের। আগে হচ্ছে আমি বিছনা টিছনা ভালো করে গুছিয়ে ঘরমর ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নিলাম। আর হচ্ছে প্রত্যেক দিনই ঠাকুরের বাসনটা না আমি হচ্ছে তেঁতুল দিয়ে মাজি, কিন্তু আজকে তেঁতুল ফুরিয়ে গেছে, সেই জন্য গাছের থেকে একটা লেবু পেড়ে লেবু দিয়েও ভালো পরিষ্কার হয়, তো সেই জন্য বাসন টাসন মেজে আগে স্নান পুজো কমপ্লিট করে নিয়ে তারপরে রান্না বসিয়ে দিয়েছি। আর এই কামরাঙাটা হচ্ছে দিয়েছিল একজন, তো সেটাই এখন মাখা করব। আর দেখে কার কার লোভ লাগছে তোমরা একটু জানাবে কিন্তু। আর সত্যি কথা বলতে কামরাঙাটা অত টক ছিল না, মিষ্টিই ছিল বলতে গেলে। ওই যেইগুলো একটু কাঁচা কাঁচা টাইপের সেইগুলো একটু মানে টক, তাছাড়া সব কটাই মিষ্টি। তারপরে সেই জন্য আমি একটু তেঁতুল আর কাঁচা লঙ্কা তার সাথে বিট লবণ আর কাসুন্দি দিয়ে মেখেছিলাম। সত্যি কথা বলতে এখনই দেখে আমার এত লোভ লাগছে। আর যে কটা দিয়েছিল সবটাই আমি মেখে রেখে দিয়েছিলাম। আর ওটা আমার মনে হয় বেশিক্ষণ লাগেনি খেতে, মাখতে মাখতেই আমি অনেকগুলো খেয়ে নিয়েছি। তারপরে যে দিয়েছিল তার জন্য একটু বাটি করে দিয়ে আসলাম। তারপরে ভাবলাম তাত খেয়ে তারপরে আবার আমি খাবো। আর আজকের দেখো দুপুরের মেনু একটু দেখে নাও। ভাত, আলু ভাতে, তারপরে আলু ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, সব কিছু দিয়ে শনিবারের মেনুটা জাস্ট জমে গেছিলো। তারপরে ঘরে এসে এখন ওই মাখাটা খাচ্ছি। তো চলো আজকের মতন টাটা।